নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকে আমরা গ্রুপ ডির বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে কাটাছেঁড়া করতে চলেছি এই ভিডিওতে। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোন কোন সিস্টেমের মধ্যে দিয়ে তোমরা রেলওয়ে গ্রুপ ডিতে জয়েন করতে পারবে, পরীক্ষা থেকে শুরু করে রেলওয়ে গ্রুপ ডি পর্যন্ত। এবং এই ভিডিওর শেষে কিন্তু আলোচনা করব হট যে টপিকগুলো রয়েছে, যে টপিকগুলো থেকে বারবার রেলওয়ে গ্রুপ ডিতে পরীক্ষায় এক্সামে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো সম্বন্ধে। তো প্রথমে আমরা চলে যাব কোন কোন বিষয়ের মধ্যে দিয়ে কিন্তু রেলওয়ে কিন্তু গ্রুপ ডি পর্যন্ত জয়েন্ট হয়। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, যেটা সিবিটি এক্সাম হবে, অনলাইনের মাধ্যমে প্রথমে পরীক্ষা হবে। নেক্সট হচ্ছে শারীরিক দক্ষতার মূল্যায়ন, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা বলা হয়। 3 নম্বর যেটা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং 4 নম্বর ফাইনাল যেটা হবে মেডিকেল পরীক্ষা, এবং 5 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট। ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়, সে প্রকাশ হওয়ার পরেই কিন্তু জয়েন্ট লেটার ঢোকে। জয়েন্ট লেটার ঢোকার আগে কিন্তু ইমেলে জয়েন্ট লেটার দিয়ে দেয়, সেটা প্রিন্ট করে তোমরা জয়েন্ট করতে পারবে, ঠিক আছে। বাই পোস্টে একটু কিছুদিন পরে কিন্তু জয়েন্ট লেটার ঢোকে, ঠিক আছে। এবার আমরা প্রত্যেকটি যে 4টি যে পরপর যেই বিষয় রয়েছে এই বিষয়গুলির মধ্যে দিয়ে কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে জয়েন্ট হয়, এবং আমরা পরপর 4টি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। প্রথম যে বিষয়টি রয়েছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, এটাতে কিন্তু জেনারেল সায়েন্স থাকবে 25 নম্বর, গণিতে থাকবে 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকবে 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 নম্বর। টোটাল যে মার্কস থাকবে সেটি হচ্ছে 100 নম্বরের। বোঝা গেল যে সিস্টেমগুলিতে যে সিলেবাসটিতে কোশ্চেন কতগুলি থাকবে সেগুলো দেখে নিই। এবার জেনারেল সায়েন্সে 25টা কোশ্চেন থাকবে, গণিতে থাকবে 25টা কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিংয়ে থাকবে 30টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে 20টা কোশ্চেন। টোটাল কোশ্চেন থাকবে 100টি এবং মার্ক হচ্ছে 100, এবং তোমাকে সময় দেবে টোটাল 90 মিনিট। বোঝা গেল? টোটাল 100টা কোশ্চেন রয়েছে, 100টা কোশ্চেনের জন্য তুমি সময় পাবে 90 মিনিট, অর্থাৎ 1 মিনিটেরও কিন্তু কম সময় পাবে এক একটা কোশ্চেন অ্যাটেম্প করার জন্য, ঠিক আছে। তাহলে তোমার স্পিড কীরকম লাগবে সেটা একবার বুঝে নিও। দ্বিতীয় যে সিস্টেম আসবে, যে প্রথম যে পরীক্ষা দেওয়ার পরে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, সেই রেজাল্টে কিন্তু তোমাকে মাঠের জন্য ডাকা হবে। সেই মাঠে কী কী থাকছে সেটা দেখে নিই আমরা। প্রথমে দেখব পুরুষ প্রার্থীদের জন্য যে 2 মিনিটের মধ্যে 100 মিটার দূরত্ব 35 কেজি উত্তোলন এবং বহন করতে সক্ষম হতে হবে। অর্থাৎ 35 কেজি একটা বস্তা থাকবে, বালির বস্তা, সেটি নিয়ে 100 মিটার দূরত্ব দৌড়াতে হবে। অর্থাৎ হেঁটে গেলে কিন্তু হয়ে যাবে, 2 মিনিটের মধ্যে কভার করতে হবে। এটা কমপ্লিট হওয়ার পরে তোমার 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দূরত্ব দৌড়াতে হবে, ঠিক আছে। একবার কিন্তু সুযোগ দেওয়া হবে দৌড়ে। বোঝা গেল? প্রথমে যে বস্তা থাকবে, বস্তা 35 কেজির ওজন, সেটা উত্তোলন করে দৌড়াতে হবে 2 মিনিটে 100 মিটার দূরত্ব, এবং তারপরে 4 মিনিট 15 সেকেন্ডে তোমাকে 1000 মিটার দূরত্ব দৌড়াতে হবে, ঠিক আছে। এটা গেল পুরুষদের ক্ষেত্রে। এবং মহিলাদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে 2 মিনিটে 100 মিটার দৌড়াতে হবে 20 কেজি বহন নিয়ে, অর্থাৎ 20 কেজি বালির বস্তা নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব দৌড়াতে হবে। তারপরে নেক্সট ওটা হওয়ার পরেই কিন্তু 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে হবে, ঠিক আছে। তবে একটি মাত্র কিন্তু সুযোগ দেওয়া হবে দৌড়ের ক্ষেত্রে, 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে হবে মেয়েদেরকে। বোঝা গেল? এই হলো শারীরিক দক্ষতার যে মূল্যায়ন, সেটা তোমাদের সামনে আলোচনা করলাম পুরুষ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে। নেক্সট যে বিষয়টি আলোচনা করব, জেনারেল সায়েন্সে কী কী কোশ্চেন থাকতে পারে, কোন কোন বিষয় থেকে। জেনারেল সায়েন্সে পদার্থবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান, এই 3টি বিষয় থেকে কিন্তু তোমাদের জেনারেল সায়েন্সে কোশ্চেন থাকবে। টোটাল থাকবে জেনারেল সায়েন্সে 25টা কোশ্চেন, মার্ক হচ্ছে 25, এবং এই কোশ্চেনগুলো হবে মাধ্যমিক
সিবিএসসি বোর্ড লেভেলের সিলেবাস অনুযায়ী, সিবিএসসি যে বোর্ড রয়েছে সেই বোর্ডের সিলেবাস অনুযায়ী কিন্তু মাধ্যমিক লেভেলের প্রশ্ন থাকবে। নেক্সট হচ্ছে গণিত রেলওয়ে গ্রুপ, যেটা ভাইটাল চ্যাপ্টার, যে বিষয়টি থেকে সবথেকে বেশি নাম্বার তোলা যায় সেটি হচ্ছে গণিত। সেই গণিত থেকে কী কী চ্যাপ্টার থাকবে সেগুলো দেখে নিই। সরল ও জটিল সুদ, লাভ ক্ষতি, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, বর্গমূল, বয়স নির্ণয়, দশমিক, ভগ্নাংশ, ক্যালেন্ডার, ঘড়ি, নল চৌবাচ্চা, নাম্বার সিস্টেম, সরলীকরণ, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, শতকরা, পরিমিতি, সময় কার্য, সময় দূরত্ব এবং ইত্যাদি। এই অঙ্কগুলো তো থাকবে, সঙ্গে আরও ইত্যাদি অর্থাৎ কিছু আরও যোগ হবে, বোঝা গেল। নেক্সট হচ্ছে জিআই ও রিজনিং যেটা বলি, এটাও কিন্তু সব থেকে মার্ক তোলার জায়গা সবার ক্ষেত্রে, সবাই কিন্তু এই বিষয়টি স্ট্রং, সবাই মোটামুটি। এখানে 30টি কোশ্চেন থাকবে, 30 মার্ক। অ্যানালজি, রক্তের সম্পর্ক, অনুমান বাক্য, বর্ণ ও সংখ্যামালা, কোডিং ডিকোডিং, গাণিতিক ক্রিয়া, ভেনচিত্র, শ্রেণীকরণ, দিক নির্ণয়, বিবৃতি অনুমান, ডেটা ইন্টারপ্রিটেশন ও সাফিসিয়েন্সি, বিবৃতি সিদ্ধান্ত, অ্যানালিটিক্যাল রিজনিং ইত্যাদি। অর্থাৎ এই রিজনিংগুলো তো থাকবেই, সঙ্গে কিন্তু ইত্যাদি মানে আরও কিছু যুক্ত হতে চলেছে রিজনিংয়ে। নেক্সট যে বিষয়টা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে থাকবে বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা, সংস্কৃতি, বিখ্যাত ব্যক্তিত্ব, অর্থনীতি, রাষ্ট্রনীতি, অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এটা থাকবে যে 20টা কোশ্চেন থাকবে 20 মার্কের, এই যে সিলেবাস এর ভিতরে কিন্তু থাকতে চলেছে। নেক্সট যেটা দেখবে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের সময় 120 মিনিট দেওয়া হবে। প্রতিটি প্রশ্নর জন্য বরাদ্দ 1 নম্বর, প্রতি 3টি ভুলের জন্য 1 নম্বর কিন্তু কাটা যাবে। তোমরা যে কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা দেবে সেখানে কিন্তু 3টে যদি কোশ্চেন ভুল করো তার জন্য কিন্তু তোমাদের 1 নম্বর কাটা যাবে। কম্পিউটার ভিত্তিক ও শারীরিক মূল্যায়ন পরীক্ষায় পাশের পর চাকরি প্রার্থীকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই তোমাদের কিন্তু জয়েন্ট লেটার চলে আসবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু চলে আসবে। এই যে পদ্ধতিগুলো রয়েছে সিলেবাস এবং বিভিন্ন সিস্টেমের মাধ্যমের মধ্যে দিয়েই কিন্তু রেলওয়ে গ্রুপ ডি চাকরিটা কিন্তু হবে। এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, তোমাদের প্রত্যেকের মনে কিন্তু একটা সংশয় রয়েছে। অনেকেই কিন্তু বিভিন্ন জোন, যেমন গুয়াহাটি জোনে অ্যাপ্লিকেশন করেছে, চেন্নাই জোনে, যেখানে কিন্তু এবার প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে। ঠিক আছে, এবার আমার একটা কথা যে প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে তাতে কোনো যায় আসে না, তোমাদের যে বেস্ট তোমরা দিয়ে যাবে। তোমরা নিশ্চয়ই জানো এনটিপিসির রেজাল্ট কিছুদিন আগে প্রকাশিত হয়েছে। আজকে সিবিটি 2 এর কিন্তু তোমাদের যে পরীক্ষার সিটি ইন্টিমেশন কিন্তু দিয়ে দিয়েছে আজকে। ঠিক আছে, 13 তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হতে চলেছে সিবিটি 2 এনটিপিসির যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই দেখবে যে প্রত্যেকটি জোনেই কিন্তু মোটামুটি অ্যাভারেজ 2-1 ডিফারেন্সে কিন্তু কাট অফ গেছে, তেমনি রেলওয়ে গ্রুপ ডিতেও কিন্তু সেটাই হতে চলেছে, 2-1 কিন্তু ডিফারেন্স হতে চলেছে। ঠিক আছে, প্রত্যেকটা জনেই ভালো ছেলে ফর্ম ফিল আপ করেছে, প্রত্যেকটা জনেই খারাপ ছেলে কিন্তু ফর্ম ফিল আপ করেছে। যে অনেকে ভাবছে যে চেন্নাই ফর্ম ফিল আপ করেছে, চেন্নাইতে 11 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে। অনেকে ভাবছে যে আমি তো গুয়াহাটিতে ফর্ম ফিল আপ করেছি, গুয়াহাটিতে 11 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে, কাট অফ কত যাবে? তাদেরকে বলবো যে তোমার একটা সিটের প্রয়োজন, তুমি তোমার বেস্টটা দাও, তুমি নিশ্চয়ই চাকরি পাবে, এটা আমার ধারণা। ঠিক আছে, তুমি যদি মানুষের কথা ভাবো, ভেবে বলো যে 10 লক্ষ পরীক্ষা ফর্ম ফিল আপ করেছে, ভ্যাকান্সি হচ্ছে 500 একটা জোনে, তাহলে চাকরি হবে কীভাবে? তাহলে কিন্তু কোনো দিনও তুমি চাকরি পাবে না। অলওয়েজ নেগেটিভিটিকে দূরে রাখতে হবে, পজিটিভ যে থিঙ্কিং সেটাকে কিন্তু নিয়ে আসতে হবে, এবং সব সময় চেষ্টা করতে হবে যে পজিটিভ লোকের সঙ্গে কিন্তু চলাফেরা করা। তুমি যদি নেগেটিভ লোকের সঙ্গে চলাফেরা করো কিন্তু নেগেটিভিটি তোমার মধ্যে ভরে যাবে। পজিটিভ লোকের সঙ্গে যদি তুমি চলাফেরা করো তাহলে কিন্তু পজিটিভিটি তোমার মধ্যে আসবে। এবং তোমাদেরকে বলবো যে আগামী 17ই নভেম্বর থেকেই কিন্তু পরীক্ষা হতে চলেছে। তোমাদের 10 দিন আগে অর্থাৎ 7ই নভেম্বর থেকে তোমরা কিন্তু তোমাদের সিটি ইন্টিমেশন স্লিপ কিন্তু
পেয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য যারা এখনও ভাবছো যে পরীক্ষার ডেট চেঞ্জ হতে পারে, তাদেরকে বলবো পরীক্ষার ডেট কোনোভাবে চেঞ্জ হবে না, তোমাদের ওই ডেটেই পরীক্ষা শুরু হবে। রেল কিন্তু মিশন মোডে রয়েছে, ভ্যাকান্সি কম আসুক কিন্তু রেলওয়ে কিন্তু সঠিক সময়ে কিন্তু রিক্রুটমেন্টটা কমপ্লিট করার চেষ্টা করছে, ঠিক আছে। সেই জন্য বেস্ট অফ লাক থাকলেও তোমরা তোমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করো, বেস্টটা দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ।